খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য রেজিস্ট্রার সহ ৬৭ জন পদত্যাগ। এই শিরোনাম নিয়ে আপনাদের মাঝে সুমন রিপোর্ট করছি, রিপোর্ট নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের রিপোর্ট হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য রেজিস্ট্রার সহ ৬৭ জন পদত্যাগ করেছে, এই বিষয় নিয়ে আলোচনা। তো দেখুন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহমুদ হোসেন পদত্যাগ করেছেন আজ মঙ্গলবার দুপুর। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সচিব এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব বরাবর পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। দেখছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখন বাংলাদেশে দেখা যাচ্ছে পদত্যাগের সংখ্যা বেশি হচ্ছে, কারণ তিনি আরো জানিয়েছেন বিস্তারিত। এছাড়াও গত কয়েকদিন এক সপ্তাহ উপাচার্য রেজিস্ট্রার সহ বিশ্ববিদ্যালয়ে আরো ৬৭ কর্মকর্তা পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ সহ ব্যক্তিগত কারণে উল্লেখ করেছেন। এর আগে তিনি শিক্ষার্থীদের সঙ্গে পদত্যাগ সিদ্ধান্তের বিষয় নিয়ে আলোচনা করেন। আমরা আরো পড়ব, উপাচার্য সহ উল্লেখযোগ্য আরো যারা পদত্যাগ করেছেন তারা হলেন সহ উপাচার্য মোসাম্মদ হোসেন এবং অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান গোলাম কুদ্দুস, বিশ্ববিদ্যালয়ের 5টি হলের প্রধান, সিন্ডিকেটের 2 জন সদস্য, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক, ইনভেস্টিগেশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক, 2 অতিরিক্ত পরিচালক, বিশ্ববিদ্যালয়ের অধির কর উন্নয়ন প্রকল্পের পরিচালক। এই হচ্ছে আজকের আমাদের মূলত রিপোর্ট। দেখুন, বাংলাদেশে বেশিরভাগ দেখা যাচ্ছে যে পদত্যাগ গ্রহণ করছে, এমন একটি পদত্যাগ গ্রহণ করেছে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মানে কোন লেভেলে চলে গেছে এটা বুঝতে পারছেন। আমরা খবরটা আরো পড়ব। এর আগে 11 আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ অধ্যক্ষ শরীফ হাসান মিলন ও 8 জন ছাত্র বিষয়ক সহকারী পরিচালক একসঙ্গে পদত্যাগ করেন। 11 আগস্ট দুপুরে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে তাদের পদত্যাগ জমা দেন। বিশ্ববিদ্যালয়ের বিদায়ী বরাবর রেজিস্ট্রেশন খান গোলাম কুদ্দুস প্রথম আলোকে বলেন, উপাচার্য সহ উপাচার্য রেজিস্ট্রার সহ হলেন প্রকল্প পরিচালক, মানে আমরা প্রশাসনিক পদবি সবাই পদত্যাগ করছে, কারণ হিসেবে সবাই প্রায় ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিদায়ী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান গোলাম কুদ্দুস প্রথম আলোকে বলেন, উপাচার্য সহ উপাচার্য ট্রেজারার রেজিস্ট্রার সব প্রকল্প, মানে আমরা প্রশাসনিক পদধারী সবাই পদত্যাগ করেছি, কারণ হিসেবে সবাই প্রায় ব্যক্তিগত কারণ হিসেবে মনে করেন। 2021 সালে 25শে মে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন মাহমুদ হোসেন। এছাড়াও মোসাম্মদ হোসেন আরা 2020 সালে 11 অক্টোবর সহ উপাচার্য হিসেবে যোগদান করেন। কোষাধ্যক্ষ হিসেবে অমিত রায় চৌধুরী 2022 সালে 16 আগস্ট যোগদান করেন। এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করা থেকে বিরত রাখতে বিক্ষোভ করেন। গত রোববার খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যক্ষ মাহমুদ হোসেন পদত্যাগ করেছেন। দাবি তুলেছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পদত্যাগ গ্রহণ করছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে এর ব্যতিক্রম হওয়া বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উপাচার্য মাহমুদ হোসেনের ভূমিকা ছিল শিক্ষার্থীদের পক্ষে। তিনি আন্দোলন চলাকালে ক্যাম্পাসে কোনো পুলিশ ঢুকতে দেননি। আমরা ক্যাম্পাসে কোনো পুলিশ প্রশাসন ঢুকতে পারবে না, এখানে আমরাই প্রশাসন। আন্দোলনের সময় উপাচার্যের এমন একটি বক্তব্যের কথা সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়েছিল।